फना फिर रसूल हजरत सरकार आला हजरत इमाम अज़ीमुल बरकत मुजद्दिद दीन व मिल्लत परवानाए शमअ रिसालत हामिए सुन्नत कातिअ नजदियत रहबारे शरीयत आलम तरीक़त बाइसे खैर बरकत मुजद्दिद जमा अल हाफिज अश-शाह इमाम अहमद रज़ा खां फाजिल बररवी रहमतुल्लाह अलैहि अल्लाह उनार फयুজাত আমাদেরকে নসিব করুক আমিন। যার পুরো জীবন যদি আমরা রিচার্জ করি আমাদের সামনে বেশি উঠবে, যার এই সামান্য হায়াতের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত যিনি অতিবাহিত করেছেন এক হাত দিয়ে ডান হাতে আল্লাহর রাসূলের শান লিখেছেন, আর বাম হাত দিয়ে যারা বেয়াদবে রাসূল যারা রাসূল পাকের সাথে বেয়াদবি করত, আউলিয়ায়ে কেরামের শানে যারা গোস্তাখি করত তাদের বিরুদ্ধে জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 1272 হিজরিতে জাচৌলি গ্রামে হিন্দুস্তানের বেরেলি শরীফে 1856 খ্রিস্টাব্দে শনিবার জোহরের সময় রাসূল পাকের এই আশিক দুনিয়াতে তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ। ওনার আব্বা জান ওনার নাম রাখলেন, ওনার দাদা জান এমনে আসানে যে নাম, ওনার নাম ছিল মুহাম্মদ। ঐতিহাসিক তারিখী নাম আল মুখতার। ওনার দাদা ওনাকে ডাকতেন আহমদ রেজা বলে। সুবহানাল্লাহ। ওনার আব্বা জান ওনাকে ডাকতেন আহমদ মিয়া বলে, আর ওনার আম্মা জান ডাকতেন আম্মান মিয়া বলে। সুবহানাল্লাহ। দাদার পিতার মায়ের এত আদরের সন্তান ছিলেন, উনি বললেন এতগুলি নাম এগুলি সবগুলি আমি রাখলাম ঠিক আছে, কিন্তু আমি নিজেকে আমি মুস্তাফার গোলাম হিসাবে পরিচয় দিই, আমার নাম আব্দে মুস্তাফা। সুবহানাল্লাহ। মুস্তাফার গোলাম উনি নিজেকে রাখতেন। মাত্র 4 বছর বয়সে যে সময় বাচ্চাদেরকে পড়াতে দেওয়া হয় সেই সময় উনি দেখে 30 পারা কোরআন পড়তে পারেন। সুবহানাল্লাহ। 6 বছর বয়স ইলমে নাহবের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কিতাব, যেই কিতাব না পড়লে আলেম হবে না, হেদায়েতুন নাহু, এই হেদায়েতুন নাহু উনি মুখস্থ করে ফেলেন। সুবহানাল্লাহ। 8 বছর বয়স, মাত্র 8 বছর এই ছোট্ট বাচ্চা মসজিদের মেহরাব শরীফে দাঁড়িয়ে মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর নবীর ঈদ মিলাদুন নবীর ফজিলত রাসূল পাকের মিলাদ কারা কারা করেছেন, কারা কারা কিভাবে পালন করেছেন, কোথা থেকে এসেছেন, কিভাবে থাকবে, কতদিন থাকবে, দীর্ঘ 2 ঘন্টা আলোচনা করেছেন 8 বছরের বয়সে। मिसल फारस न ज़लज़ले हो नजद में। सुबहानअल्लाह। ओ नजदीरा नजद যেখান থেকে ওয়াহাবির কিল্লা ওয়াহাবিরা উঠেছে আব্দুল ওয়াহাব নজদীর মাধ্যমে, ও নজদীরা ও ওয়াহাবিরা এরা জলে পুড়ে ছারখার হয়ে যাবে, এদের জন্য এটা ভূমিকম্প হয়ে যাবে। আল্লাহর নবীর তারিফ সম্বলিত, রাসূল পাকের তাজিম সম্বলিত রাসূল পাক তাশরীফ এনেছেন, সেই মর্মে আল্লাহ যে আয়াতগুলি আল্লাহ কোরআনে পাকে নাযিল করলেন, এই রাসূল পাকের মিলাদুন নবীর আয়াতগুলি তুমি তিলাওয়াত করতে থাকো, আর ওইদিকে নজদীদের জন্য এটা তোমার জন্য ভূমিকম্প হয়ে যাবে। ওয়াহাবি নজদীকে এমনে তাড়াতে হবে না, তুমি মিলাদুন নবীর কথা বেশি বলো, ইয়া রাসূলুল্লাহর কথা বেশি বলো, ইয়া রাসূলুল্লাহর স্লোগান বেশি দাও, এরা এমনিতেও পালিয়ে যাবে। সুবহানাল্লাহ। मिसल फारस ज़लज़ले हो नजद में। सुबहानअल्लाह।
जिक्र आयाते वेलादत कीजिए दुश्मने अहमद पेशीदा कीजिए मुल्हिदों की क्या मरूअत कीजिए। রাসূল পাকের তাজিমের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া যাবে? সে আপন ভাই হোক, সে আপন পিতা হোক, সে আপন মায়ের পেটের ভাই হোক, সে আত্মীয় স্বজন হোক, সেই যদি গুস্তাখি করে তার বিরুদ্ধে আঙ্গুল তোলার এই সিস্টেম সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। সুবহানাল্লাহ। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পর ওনার সন্তান জাররাহ সেই ছিল কাফের। আবু উবাইদা ইবনুল জাররাহ উনি ছিলেন মুসলিম। মুসলিম হওয়া সত্ত্বেও আপন সন্তানকে যুদ্ধের ময়দানে কতল করে দিয়েছেন কাফের হওয়ার কারণে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা উনি আপন ভাই উবাইদ ইবনে উমাইর সেই কাফের ছিল, কিন্তু আপন ভাইকে ছাড় দেয় নাই। যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন যুদ্ধ করতে আসলেন, ওই সময় উনি আপন ভাইকে কতল করে ফেললেন। সুবহানাল্লাহ। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আমার সন্তান ওনার সন্তানের আব্দুর রহমান তাকে যুদ্ধের ময়দানে ডাকছেন, আব্দুর রহমান আসো, তুমি রাসূল পাকের বিরুদ্ধে কাফেরের পক্ষে তুমি যুদ্ধ করতে এসেছো। আমি সিদ্দিক আকবর, তুমি সন্তান হলেও তোমাকে ছাড় দেব না, আসো আসো আমার সাথে যুদ্ধ করো। আল্লাহর নবী নিষেধ করলেন, অর্থাৎ আপন সন্তানকে দেখেন নাই, আপন ভাইকে দেখেন নাই, আপন ছেলেকে দেখেন নাই। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ওনার আপন বাগিনা ওনাকে যুদ্ধের ময়দানে কতল করে দিলেন। হযরত মাওলা আলী কাররামাল্লাহ, হযরত হামজা, হযরত আবু উবাইদা আপন ওনাদের গোষ্ঠীর মানুষ, রাবিয়া, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে উতবা, এইভাবে কট্টর কাফের যারা ছিল এই সমস্ত কাফের মুশরিকদেরকে যুদ্ধের ময়দানে কতল করে দিয়েছে একমাত্র নবীজির বিরুদ্ধে স্লোগান তোলার কারণে। আল্লাহ তাদের প্রশংসা করলেন, আপন ভাইকে মেরে ফেললেন, আপন সন্তানকে যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে, বদরের ময়দানে কতল করে দিয়েছেন। আল্লাহ বলেন এরা যে সমস্ত কাজ করছে এটা তাদের ঈমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন এরা কেন করছে জানো? বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন এরা যুদ্ধের ময়দানে আপন সন্তানকে দেখছে না, আপন ভাইকে দেখছে না, আপন বাগিনাকে দেখছে না। কারণ কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক আকবর, ফারুক আযম এইভাবে নবীর পক্ষে যারা কথা বলবে তাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন। একটু বড় করে বলেন, কি লিখে দিয়েছেন? এরা তোমরা যা মনে করছো আপন সন্তানকে কতল করে দিচ্ছে, আপন ভাইকে কতল করে দিচ্ছে, আরে এটা কেন করছে জানো? আরে আমি তাদের কলবের মধ্যে ঈমান লিখে দিয়েছি। এই ঈমানি জজবাই তারা আপন ভাইকে দেখছে না, রাসূল পাকের যেই বিরোধী করবে তাকেই কতল করে দিচ্ছে। শুধু তাই নয়, আল্লাহ বলেন আমি তাদেরকে জিবরিল আমিনের মাধ্যমে সাহায্য করি। সুবহানাল্লাহ বলেন।
আমি তাদেরকে জিবরিল আমিনের মাধ্যমে সাহায্য করি। অর্থাৎ এই আয়াত থেকে বোঝা যায় কিয়ামত পর্যন্ত যারা রাসূল পাকের শানে কিঞ্চিত পরিমাণ গুস্তাখি করবে, যারা রাসূল পাকের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলবে, এই সমস্ত বিয়াদবে রাসূল কিয়ামত পর্যন্ত কোনোদিন ছাড় পাবে। এমনই একজন আশিক রাসূল সরকার আলা হযরত সুবহানাল্লাহ। ও নজদিরা, তোমরা ইয়া রাসূলুল্লাহর স্লোগান কি তোমরা তোমরা এটাকে শিরক বলছো? সরকার আলা হযরত বলছেন ইয়া রাসূলুল্লাহ বেশি বেশি চিৎকার করো, দেখবে তারা এমনিতেও পালিয়ে গেছে। সুবহানাল্লাহ, তারা জলে পড়ে যাবে। গায়জো মে জল जाए बेदीनों के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए सलातुया। सरकार आला हज़रत अज़ीमुल बरक़ात मुजद्दिद दीन व मिल्लत इमाम अहमद रज़ा खां फाजिल गरबी रहमतुल्लाह अलैहि এই সামান্য হায়াত পেয়ে এতই বেশি খিদমত আঞ্জাম দিয়েছেন। আর 24শে সফর আর জুমাবারের মধ্যে 1340 হিজরিতে 28 অক্টোবর 1921 সালে আল্লাহর নবীর এই আশিক দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, বিভিন্ন জায়গায় বুজুর্গানে দ্বীন স্বপ্নে দেখলেন সরকার আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল গরবি রাহমাতুল্লাহ আলাইহিকে রিসিভ করার জন্য নবীজি এবং সাহাবীরা দাঁড়িয়ে আছেন। যাকে অ্যাকসেপ্ট করার জন্য, স্বাগতম জানানোর জন্য আল্লাহর নবীর সাহাবীরা দাঁড়িয়ে আছে। শামের এক বুজুর্গ স্বপ্ন দেখলেন, আমি স্বপ্নে দেখলাম যেদিন সরকারে আলা হযরত দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, সেই দিন আমি স্বপ্নে দেখলাম রাসূল পাক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? আপনি কার জন্য অপেক্ষা করছেন? আপনি তো কার জন্য অপেক্ষা করছেন মনে হয়। রাসূল পাক বলছেন, আরে জানো না, আজ হিন্দুস্তান জমিনে আমার এক আশিক ছিল যার অন্তর রাসূল পাকের প্রেমে ভরপুর, যিনি বলেছেন, আরে আই खुदा के बंदो कोई मेरे दिल को ढूंढो, मेरे पास अभी तक क्या हुआ खुदाया, ना कोई गया ना आया। যার অন্তর রাসূল পাকের প্রেমে ভরপুর, যার কলবকে দু টুকরো করলে এক ভাগে আল্লাহর নাম আর এক ভাগে নবীর মুস্তাফার নাম, সেই সরকার আলা হযরত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি এবং সাহাবায়ে কেরাম তাকে রিসিভ করার জন্য যাচ্ছি। আল্লাহু আকবার। এইবার আসুন, কেমন ছিলেন যার বিভিন্ন দিক আছে, শুধুমাত্র রাসূল পাকের নাতের উপর তিনি কেমন ছিলেন আল্লাহর নবীর এমন সম্মান লিখেছেন। কোন একটা শের হয়তো কোরআনের সাথে মিল অথবা হাদিসের রাসূলের সাথে মিল, এমন ভাবে নবীর তারিফ করছেন। কেমন সরকার আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত শায়ের রাসূল হাসান বিন সাবিত বলেন, ও রাসূল, ওয়া আহসানু মিন কালাম তারাকাত ওয়াইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা। ইয়া রাসূলুল্লাহ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, হযরত হাসান বিন একটা মিম্বার শরীফে বসা, আর রাসূল পাক একটা মিম্বার শরীফে রাসূল পাকের দিকে তাকিয়ে বলছেন, ও রাসূল, আমার যে হাসান, আমি যে হাসান, আমার যে চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে আমি আজ পর্যন্ত আপনার মতো সুন্দর কাউকে দেখি নাই। আরে কিভাবে দেখবো? আপনার মতো সন্তান আজ পর্যন্ত কোন মা সৃষ্টি করেন নাই, জন্ম দেন নাই। এমন ভাবে আল্লাহ আপনাকে বানিয়েছেন, সমস্ত পাপ পঙ্কিলতা থেকে, সমস্ত আইব থেকে আপনি মুক্ত। সরকার আলা হযরতের জবান দিও সেই নাত উচ্চারিত হয়েছে, লামিয়াতিন জিরু
का फी नजरी मिथिले तो न शुदु पैदा जाना जगे राज को ताज तू रसर सू है तुझको शहे दूसरा जाना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल বাংলা ভাষায় বলছেন উপমা তুলনা তোমার কেউ দেখেনি কখন আপনারই মতন কেউ হয়নি সৃজন সম্রাট মুকুট তব শিরে তো সবে দোজানে তুমি তো এমনই রাজন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার সরকার আলা হযরত কেমন ছিলেন আল্লাহর নবী বলেন সরকার আলা হযরত লিখছেন আরে এমন এক নবী পেলাম যেই নবী তিনি মুহূর্তে পৌঁছেছেন লামকান খোদার আরশ বানান সিংহাসন যদি নবী হয় এমন অবস্থান তবে খোদার না জানি কত উচ্চ মাকাম আরেকটু বড় করে বলেন ওই গেলাম মাকাম কে মকে হুয়ে सारे अर्श तख्ते नशी हुए वो नबी है जिसे कहिए मकाम वो नबी है जिसे कहिए मकाम वो खुदा के जिसका मकाम नहीं सुभान अल्लाह কেমন নবীর শান মুহূর্তের মধ্যে লামকানে গেছেন শুধু তাই নয় কারণ না কারো তেরে নাম पे जा फिदा ना बस एक जा दो जहां फिदा दो जहां से भी नहीं जी भरा करो क्या करूं जहां नहीं एर नामे करब ए जीवन दान रसूल पाकेर नामे करब ए जीवन दान शुधु एकटी नय मोर दु जहान दियो भरलो ना एमन कि करी हाय नाई मोर कोटी प्राण सुबहानाल्लाह सरकार आला हजरत বলছেন আরে আমার শুধুমাত্র একটা জান নয় আল্লাহ যদি আমাকে আরো অনেকগুলি জান দিত এই জানগুলি আমি নবী মুস্তাফার প্রেমে ব্যয় করতাম আমার জীবন আমি রাসূল পাকের প্রেমে কুরবান দিতাম জান দে দো ওয়াদা ये दीदार पर सुभान अल्लाह या रसूल अल्लाह একটু দিদার দেন না জীবন দিয়ে দেব সুবহানাল্লাহ বলেন जान दे दो वादाए दीदार पर नकद अपना दाम हो जाएगा सुबहानाल्लाह बोलें सरकार आला हजरत आजीवन लिखेছেন नबी जिंदा नबी जिंदा नबी जिंदा नबी मृत होते पारे ना नबी के যারা অমৃত বলবে এরা বিয়াদব এরা বাতিল এরা মুশরিক এরা নবীর শানে গুস্তাখি করে এই সমস্ত বিয়াদব সরকার আলা হযরত খণ্ডন করছেন রাসূল পাক যা জিন্দা হায়াতুন নবী আর এইভাবে আজীবন লিখতে 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 রাসূলুল্লাহর দরবারে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আহমদ রেজা আপনি নবীর কাছে আসলাম আমার আকীদা হলো আপনি নবী জিন্দা আর আমি আহমদ রেজা আপনি নবীর চরণে এসেছি আমাকে একটু দিদার দেন আর একটু বড় করে বলেন
এসে এইভাবে অবস্থান করলেন। পাঁচজন গেলেন রাসূলের পাকের রওজায় বসে আছেন। একদিন চলে গেল, এইদিকে খাবারের টাইম হচ্ছে, কিন্তু সরকার আলা হযরতের কবর নেই। রাত হচ্ছে, খাবারের কোনো অনুভূতি নাই, তৃষ্ণার কোনো অনুভূতি নাই। আল্লাহর নবীকে যতক্ষণ দেখবো না ততক্ষণ এই দরবার ছাড়বো না। আর চারজন ডাকছেন, আসেন আসেন আমরা একটু খাবার খেয়ে আসি, আবার এসে বসে থাকবো। বললেন না না না, যাও যাও, তোমরা চলে যাও, আমি যাব না। আমি রাসূলুল্লাহর দিদার যতক্ষণ পাবো না আমার মুখের মধ্যে খাবার দিব না। একদিন চলে গেল, কিন্তু রাসূলের পাকের দিদার পেল না, মন পেরেশান হয়ে গেল। আরে আহমদ রাজা নবীর তারিফ করেছো গোটা জীবন, এমন নবীর তারিফ যেই নবীর তারিফ পৃথিবীর মধ্যে আর কেউ দেখাতে পারবে না। আর সেই নবীর কত উঁচু শান তুমি তুলে ধরেছো। আরে সে হকমে মাসনাদে রিফাআতে রাসূলুল্লাহ কি देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सलातुनिया। तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो। ও নবীর দুশমন, জান্নাত তোমাদের জন্য নয়, জান্নাত নবী মুস্তাফার গোলামদের জন্য। সেই দিন রাসূলের পাক তোমাদের কাছ থেকে চেহারা ফিরিয়ে নেবে, তোমাদেরকে বলবে দূর হয়ে যাও। সুবহানাল্লাহ। तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो। हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की सलातुनिया। রাসূলের পাকের দিদার পাচ্ছে না, মন পেরেশান। হায়রে আমার আকীদা, আমি তো রাসূলের পাক জিন্দা, এটা আকীদা করি, এটা আমার বিশ্বাস। আল্লাহর নবী জিন্দা, ইনশাআল্লাহ আমাকে দেখা দিবেন। নবীজির শানে নাত লেখা শুরু করে দিলেন। ও সোবে লালা জার ফিরতে গে তেরে দিন এ বাবার फिरते सुबहानाल्लाह। আফসোস করে করে, আরে ও আহমদ রাজা, তোমার মনের বসন্ত কখন উদয় হবে? রাসূলের পাক তোমাকে কখন দেখা দিবে? নিজেকে নিজে আফসোস করছেন, কারণ আমি যদি আজকে রাসূলের পাককে না দেখে এখান থেকে চলে যাই আমার পুরো জীবন নষ্ট হয়ে যাবে, আমি কাউকে মুখ দেখাতে পারবো না, আমি রাসূলের পাকের বিরহের জ্বালায় থাকতে পারবো না। জুতে দরস यारे फिरते हैं। সুবহানাল্লাহ বলেন। আপনার দরবার থেকে যে খালি ফিরে যাবে, দরবাদর ইয়ো হি খার ফিরতে हैं। নবীর প্রশংসা করছেন যে আপনি নবীর কাছ থেকে কেউ যদি চলে যায় তাহলে কেমন হবে? সেই তো দুনিয়া আখিরাতে চতুর্দিকে পথভ্রষ্ট লাঞ্ছিতর শিকার হবে। আরে উস গলি কা গদা হো মে জিসমে মাंगते ताजदार फिरते हैं। রাসূল পাক, আরে যে নবীর কাছে আসলাম সেই নবীর দরবারে বড় বড় তাজদার যারা আছে, মালিক যারা আছে, বাদশা যারা আছে, এরা পর্যন্ত নবীর দরবারে ভিখারি বনে আসে। সায়েলো দামনে সখী কা তামেলো, কোন একজন সায়েল ভিক্ষু নবীর দরবারে চেয়েছেন। সুবহানাল্লাহ। সায়েলো দামান সখী কা তামেলো, কুছ না কুছ, কিছু না কিছু ইনাম পুরস্কার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। कुछ ना कुछ इनाम हो ही जाएगा। सुभान अल्लाह।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশিক রাসূল সরকার আলা হযরত বলছেন, রাসূল পাকের দরবারে চেয়েছেন, আজ পর্যন্ত না শব্দ কেউ কোনদিন শুনেন? লা রাব্বিল अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। अल्लाहु युती वाना कासिम, আল্লাহ আমাকে দেন আমি নবী বন্টন করি। রাসূল পাকের দরবার থেকে ফয়েজ বরকত বন্টন হয়, যা কিছু পাচ্ছ নবীর দরবার থেকে পাচ্ছ। আর চারজন ডাকছেন, ওই চারজন খাবারের জন্য চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সরকার আলা হযরত বসে আছেন, এমন সময় তাদের কথাও লিখছেন, রাকে জেসে হায় কাফির वो क्या जगागे जगा। सुबहानाल्लाह। ও গাফেল চারজন এসেছো, তোমরা বুঝছো না এটা কোন দরবার যেখান থেকে তোমরা খাবারের জন্য চলে যাচ্ছ? পাঁচ যাতে हैं চার फिर आते हैं। সুবহানাল্লাহ। পাঁচজন গেলেও চারজন চলে আসলো খাবারের জন্য। সরকার আলা হযরত বসে রইলেন। এইভাবে বসতে 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 এইবার নিজেকে সান্ত্বনা দিচ্ছেন, ও আহমদ রেজা, কার তুমি দিদার চাচ্ছ? আরে তোমার মতো হাজার হাজার উত্তম আশিক রাসূল নবীর প্রেমে ভরপুর যারা রাত দিন এই দরবারে ঘোরাঘুরি করছে, তুমি নিজেকে নবীর গোলাম বলছো। আরে তোমার মতো নবীর গোলাম অনেক নবীর কুত্তা এখানে চতুর্দিকে ঘোরাঘুরি করছে, তো তুমি আহমদ রেজার খবর নেওয়ার এমন কি আছে? সুবহানাল্লাহ। এই কথা বলতে না বলতে আল্লাহর নবী নূরানী শরীর মুবারক রওজা মুবারক থেকে আল্লাহর নবী নূরানী হাত মুবারক বের করে দিলেন। ও আহমদ রেজা আসো, চার অন্তর তোমার নবীর প্রেমে ভরপুর। যেই আহমদ রেজার কলিজা ফেটে যাচ্ছে আমি নবীকে দেখার জন্য, আমিও তোমার পাগল। আসো আমার বুকে আসো। আমি রাসূল পাকের নূরানী হাত মুবারক দিয়ে সরকার আলা হযরতকে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ। কলম লিখে ফেললেন। আবার আসার পরও চারজন তোমরা চলে গেলা, তোমরা তো বুঝো নাই আমি কার দরবারে গেলাম। শুধু তাই নয়, আমি এমন এক দরবারে গেলাম যেখান থেকে সমগ্র কায়নাত আলোকিত। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सुबहानाल्लाह। या रसूलुल्लाह, আমার অন্তরকে একটু চমকাইয়ে দেন আপনি নবীর নূরে। সুবহানাল্লাহ বলেন। मैं मुजरिम हुआ कहूं, আমি অদম গুনাহগার, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो। सुबहानअल्लाह। के रास्ते में है जाओ बजाने वाले, রাস্তায় রাস্তায় জাহান্নামের ফেরেশতারা দাঁড়িয়ে আছে, আমাকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাওয়ার তারা পায়তারা করছে। ও রাসূল, আপনি আমাকে একটু রহম করুন। কত বড় আশিক রাসূল। আর ওই চারজনকে সহ বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, আরে যারা নবী মরনে के बाद मट्टी की साथ मिल गई, এই আকীদা পোষণ করো। আমি আহমদ রেজা বলছি, আল্লাহর নবীর কসম জিন্দা, আমি আল্লাহর কসম করে বলছি, আমি আহমদ রেজা বলছি নবী জিন্দা।